ক্রিকেট বিশ্বে এমন দল খুব কম রয়েছে যারা কিনা একসময় শীর্ষ স্থানে উঠেছেন আবার শেষ স্থানেও নেমেছেন। জিম্বাবুয়ে এমন একটি দল যারা হারিয়ে গিয়েও আবার ফিরে আসার ইতিহাস গড়েছেন। একসময় বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়ে ছিল এক পরিচিতি নাম। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান কিংবা দক্ষিণ আফ্রিকার দলগুলোর মতো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ক্রিকেট ভক্তদের বিশ্বাস ছিল একদিন জিম্বাবুয়ে বিশ্ব ক্রিকেটে শক্তিশালী দলে পরিণত হবে। তবে সেই উজ্জ্বল সম্ভাবনার গল্প বেশি দিন থাকেনি। 2000 সালে জিম্বাবুয়ে পড়েছিল এক বড় সংকটে। দেশের রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক সমস্যার কারণে দল থেকে সরে দাঁড়ায় অভিজ্ঞ ক্রিকেটাররা, যারা বছরের পর বছর জিম্বাবুয়েকে শীর্ষস্থানে তুলেছেন। তাদের অনেকেই ক্রিকেট থেকে সরে গিয়েছেন, যার কারণে দলটি শক্ত ভিত্তি দুর্বল হয়ে পড়ে যায়। যে দল একসময় বড় বড় প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলত, সেই দলেই ধারাবাহিকভাবে ম্যাচ হারতে শুরু করে এবং 2005 সালে জিম্বাবুয়ে সাময়িকভাবে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। বিশ্ব ক্রিকেটে তখন জিম্বাবুয়ের নাম শোনা যেত মূলত পরাজয়ের খবর প্রসঙ্গে। একের পর এক সিরিজ হারার পথে বসেছিলেন জিম্বাবুয়ে। বিশ্বকাপের মঞ্চে জিম্বাবুয়ের প্রভাবও ধীরে ধীরে কমতে থাকে। ক্রিকেট ভক্তরা মনে করেছিলেন হয়তো আর তারা কখনো আগের অবস্থানে ফিরতে পারবে না। তবে সেখানেই শেষ হয়ে যায়নি জিম্বাবুয়ের গল্প। নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে শুরু হয় নতুন পথ চলা। সে সময় দলের ভরসার নাম হয়ে উঠেছিলেন সিকান্দার রাজা। ব্যাট হাতে রান, বল হাতে উইকেট, দুই বিভাগেই তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। পেস আক্রমণে নতুন শক্তি যোগ করেছিলেন ব্লেসিং মুজারবানি। অভিজ্ঞতার ভার সামলাতে থাকেন সন উইলিয়ামস, আর ধীরে ধীরে বদলায় তাদের দৃশ্যপট। জিম্বাবুয়ে আবার বড় দলগুলোর বিপক্ষে লড়াই করতে শুরু করে। ভারত ও পাকিস্তানের সাথে দুটি টি-20 ম্যাচ জেতার পর 2022 সালে বাংলাদেশের বিপক্ষে একটি টি-20 সিরিজ এবং একটি ওয়ানডে সিরিজ জয়লাভ করে তারা র্যাঙ্কিংয়ে এগিয়ে যান। দ্বিপাক্ষিক সিরিজে আসে তাদের গুরুত্বপূর্ণ জয়। বিশ্ব ক্রিকেট আবারও তাদের দিকে তাকাতে শুরু করে। হয়তোবা তারা অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ডের পর্যায়ে পৌঁছাতে পারেনি, তবে এখন তারা অনেক বেশি সংগঠিত, আত্মবিশ্বাসী এবং প্রতিযোগিতামূলক একটি দল। একসময় যাদের অনেকেই হারিয়ে যাওয়ার অধ্যায় মনে করতেন, সেই জিম্বাবুয়ে আজ নিজেদের পরিচয় ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।